একজন বাবার চাইতে আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে তার বান্দারে। 40 বছর পর্যন্ত নাফরমানি করে চলছে, 50 বছর পর্যন্ত নাফরমানি করে জিন্দেগি কাটায়া দিছে। 50 বছর পর আইসাও যদি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আর পিছনের জীবনের জন্য যদি মালিক রে বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর নবী বলেন এমন করে দিল থেকে অন্তর থেকে আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ার সাগর, আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে বান্দা ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলো বান্দা আমি ছাড়া কে আছে তোরে মাফ করে দিবে? মানে আমি তো তোরে মাফ করব। আয় আয় আয়, 50 বছর গুনাহ করছো তাতে কি? সারা জিন্দেগিতে আমারে আল্লাহ বলে ডাকো নাই তাতে কি? এখন আল্লাহ বলে একটু ডাক দে, তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ ডেকে ডেকে বলেন, এই পৃথিবীর মানুষেরা, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, দ্রুত অগ্রসর হও, দ্রুত দৌড়াও। আল্লাহ বলতেছেন, শুনেন, আল্লাহ বলেন ওয়াসারিউ, বান্দা তোমরা দ্রুত দৌড়াও, দ্রুত অগ্রসর হও। আল্লাহ কোথায় দ্রুত দৌড়াবো, কোন দিকে যাব, কোথায় দ্রুত অগ্রসর হব? রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাহ, বান্দা জান্নাতের দিকে দৌড়াও। রব্বুল আলামিন বলেন, বান্দা দ্রুত দৌড়াও, দ্রুত অগ্রসর হও। আল্লাহ কোন দিকে দৌড়াবো, কোথায় যাব, কার দিকে যাব? মাওলা রব্বুল আলামিন বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আমাকে আর আপনাকে আল্লাহ বলতেছে, বান্দা দ্রুত দৌড়াও, দ্রুত অগ্রসর হও। কোথায়? তোমাদের রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। এতটুকু ভাষা শুনলে যেন, আল্লাহর এতটুকু ভাষা শুনলে যেন বোঝা যায় রব্বুল আলামিন যেন জান্নাত আর মাগফিরাত নিয়ে অপেক্ষা করতেছে, আর বান্দাদেরকে বলতেছে দৌড় লাগাও, দৌড় দাও, দৌড় দাও, তাড়াতাড়ি দৌড়াও। তোমার রব জান্নাত আর মাগফিরাত বিতরণ করতেছে, তুমি দৌড়াইয়া যাবা তো আল্লাহ তোমার জান্নাত আর মাগফিরাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। দোস্তরে কথাগুলো খুব মন দিয়ে বুঝবেন, কথাগুলো খুব অন্তর দিয়া দিমাগ লাগায়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা আয় আমার মাগফিরাতের দিকে আয়, আমার জান্নাতের দিকে আয়। তবে শর্ত হলো দ্রুত অগ্রসর হও, তাড়াতাড়ি দৌড়াও। যদি আল্লাহর এতটুকু শব্দ বুঝেন, ভাষা বুঝেন, তাহলে বলেন তো একজন মানুষ আর একজন মানুষকে কোন সময় দ্রুত দৌড়াইতে বলে? যখন হাতে অনেক সময় থাকে ওই সময়, নাকি যখন সময় থাকে না ওই সময়? বলেন না, যখন হাতে সময় থাকে ওই সময় দ্রুত দৌড়াইতে কয়, নাকি যখন হাতে সময় থাকে না ওই সময় দ্রুত দৌড়াইতে কয়? যখন হাতে সময় থাকে না ওই সময় দ্রুত। আল্লাহ যে দ্রুত দৌড়াইতে বললেন, তার মানে বোঝা যায় আমার আর আপনার জিন্দেগিরও সময়, আমার আর আপনার জীবনেরও সময় নাই, সময় নাই।
সত্যি জীবনের দিকে খেয়াল করে দেখেন, সময় নাই, সময় নাই, এভাবে সময় নাই। আমাদের একজন আকাবির আল্লাহর ওলি হযরত কথাগুলো বুঝাইতে গিয়া ডাক দিয়ে বলতেছে, বাবা যত দ্রুত পারো তত দ্রুত দৌড়ায়া আল্লাহর দিকে চলে যাও, যত দ্রুত পারো তত দ্রুত দৌড়ায়া তাড়াতাড়ি জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করায়া লও। হযরত দ্রুত দৌড়াইব কেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বেটা রে, জিন্দেগির কিন্তু সময় নাই। হযরত যদি একটু বুঝায় বলেন কেমনে সময় নাই? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা তুমি আর আমি যেদিন এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আসলাম, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি সর্বপ্রথম আসলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভ থেকে পদার্পণ করলা, দুনিয়ার জমিনের মধ্যে আইসাই ওয়া ওয়া করে চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিছিলা। ওই যে যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আইসা আলো আর বাতাস দুনিয়ার জমিনের তানিলা, ওই দিন তোমার রব্বুল আলামিন তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। তোমার আর আমার একটা হায়াত নির্ধারণ করা আছে। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে প্রতিটা মানুষের হায়াত নির্ধারণ করা আছে। যখন সময় হয়ে যাবে চূড়ান্ত সময়, এক সেকেন্ডও এদিকেও থাকতে দিবে না, আর এক সেকেন্ডও ওদিকে যাইতে দিবে না। ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি আজরাইলের হাতে উঠাইয়া দিয়া বলো, ভাই আজরাইল আর মাত্র একটা মিনিট সময় দাও, আল্লাহর জাতের কসম গোটা দুনিয়ার সব কিছু আজরাইলের হাতে উঠাইয়া দিলেও ওই দিন একটা মিনিট সময় বাড়ায়া দিবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার গোলাম, চূড়ান্ত হায়াত যেদিন তোমার শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড যদি আজরাইলের কাছে চাও, না না না, ওই দিন তোমাকে কোনো সময় দেওয়া হবে না। হাজারো দুনিয়ার সব সম্পদ যদি আজরাইলের কাছে দিয়া দাও, আজরাইল একটা মিনিটও তোমারে দুনিয়ার জমিনে থাকতে দিবে না। একটা মিনিটও তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে থাকতে দিবে না। আল্লাহর ওলি বলেন, বেটা দুনিয়াতে যেদিন আসছো ওই দিন তোমার হায়াত নামক যে মোমবাতি আছে, ওই মোমবাতির মাথার উপরে আগুন জ্বালায় দিছে আল্লাহ। এখন তুমি চাইলেও তোমার হায়াত পুইরা যায়, না চাইলেও তোমার হায়াত পুরে শেষ হয়ে যায়। তুমি জানোই না এ হায়াত নামক মোমবাতি পুড়তে 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 কোন পর্যন্ত আইসা ঠেকছে তোমার কোনো খবরই নাই। বলেন না, ঠিক না? আর যেদিন দুনিয়াতে আসছেন ওই দিন আপনার হায়াতের একটা হারে কি দিয়ে বুঝাই, এই যে হায়াতের একটা মোমবাতি মনে করেন, আপনার হায়াত নামক এই মোমবাতির মাথায় আগুন জ্বালায়া দিছে যেদিন আইছেন দুনিয়াতে। তারপর থেকে এটা পুড়তে 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 কোন পর্যন্ত আইসা ঠেকছে আপনি নিজেও জানেন না। হয়তো হতে পারে আগামীকাল আপনার নাম মসজিদের মিনারায় এলান করা হবে, অমুকের ছেলে অমুক গদাইর চরের নরসিংদীর বেটায় আর নাই, সকাল 10টায় জানাজা। বলেন হতে পারে কি পারে না? অথচ দোস্ত কি ভয়ঙ্কর বিষয়, আগামীকাল আপনার ইন্তেকাল হবে, অথচ আমার আর আপনার কোনো খবরই নাই। জানি না যে আমারও আগামীকালকে ইন্তেকাল হয়ে যাইতে পারে। আজকের রাতটা আপনার জীবনের শেষ রাত হইতে পারে, আজকের রাতটা আমার জীবনের শেষ রাত হইতে পারে। জীবনে বহু মানুষ এই মাহফিলে গত বছরে ছিল, আজকে নাই। আবার এই মাহফিলে আজকে যারা আছে, বহু মানুষ আগামী বছরের মাহফিলে থাকবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?
জোরে বলেন কথা ঠিক কিনা? দোস্ত জানোই না কবে তোমার হায়াত শেষ হয়ে যাবে, মনে করতেছেন না না এত তাড়াতাড়ি বুঝি আমি মরব না, এবং চিন্তা হয়তোবা আমার আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহর জাতের কসম না না, রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলতেছি, এরে আমার উম্মত সময় নাই, যত দ্রুত পারো তত দ্রুত আল্লাহ তাআলার দিকে চলে যাও। সময় নাই, জানোই না হয়তোবা হতে পারে এমন আপনার যেই কাফনের কাপড় আপনাকে পরানো হবে এটা আপনাদের বাজারে চলে আসছে, হতে পারে আপনার নাকে মুখে আপনার চোখের পাপড়ির মধ্যে যেই সুরমা দেওয়া হবে আপনার ইন্তেকালের পর, ওই সুরমাটা সুরমাদানির মধ্যে ভরিয়া বাজারের ব্যবসায়ী হয়তোবা সামনে নিয়ে এসে, দোকানের সামনে নিয়ে এসে সাজায় রাখছে। আপনার কাফনের কাপড়টা হয়তোবা দোকানদার সামনে নিয়ে এসে রেখে দিছি, এখন শুধু আপনার মরণের পালা, চলে যাইবেন আর ওই সুরমাদা নিয়ে চলে আসবে। যে ঝাড়ের বাঁশ আপনার কাটা হবে, ওই ঝাড়ের বাঁশটা হয়তোবা পেকে রইছে, আপনার জন্য রেডি হয়ে রইছে, অথচ আমার আর আপনার কোনো খবর নাই, আমার আর আপনার কোনো খবর নাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দেরি কইরো না, সারিউ, দ্রুত অগ্রসর হও। আল্লাহ কই যাব? তোমার রবের মাগফিরাত তার জান্নাতের দিকে দ্রুত যাও। সময় নাই, সময় নাই তোমার, হয়তোবা যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। মনে রেখো, আজ আসতে পারে না ভাই, বুঝায় ইখলাসের সাথে বলেন, পারে না আসতে? হয়তো এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কি যাব না এই গ্যারান্টি আমার নাই। কথা বলেন, এই আপনাদের এখানে আসতে আসতেই দেখলাম একটা গাড়ি পোল্টি লাগায় একদম খাদের নিচে পড়ে রয়েছে, এখনো গাড়ি স্টার্ট করাই আছে, পোল্টি লাগায় খাদের নিচে পড়ে রয়েছে। হয়তো এমন হতে পারে আগামীকাল শুনবেন মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদি আর দুনিয়াতে নাই, আফসোস করবেন, হায় এখানে বয়ান করে গেল, এখানে বয়ান করে গেল, ওই হুজুরটা বলবে হ্যাঁ ওই হুজুর মারা গেছে। শুধু আফসোস করবেন, হয়তো দোয়া করবেন আল্লাহ মাফ করে দেন। কিন্তু আমার জিন্দিগিতে প্রস্তুতি তাড়াতাড়ি নেওয়া দরকার, দ্রুত আল্লাহর দিকে যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটি? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা তাড়াতাড়ি যাও, দ্রুত তোমার রবের দিকে অগ্রসর হও, তোমার রবের মাগফিরাতের দিকে যাও, যেন তোমার রব মাগফিরাত আর জান্নাত নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। যত দ্রুত কোনো একজন গোলাম দৌড়ায়া চলে যাবে, রব্বুল আলামিন তারে মাগফিরাত দিয়া জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, জান্নাতে যেতে চাই না? আল্লাহর মাগফিরাত দরকার, আল্লাহর মাগফিরাত নেওয়ার দরকার, রবের জান্নাতের দিকে দরকার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আহা ও দুনিয়ার গোলামেরা, আমার জান্নাতের দিকে আয়। কেমন জান্নাতের দিকে দৌড়াইতে বলে রব্বুল আলামিন? আল্লাহর নবী বলেন, এটা এমন জান্নাত, ও দুনিয়ার উম্মতেরা শোনো, কোন জান্নাতের দিকে আল্লাহ যাইতে বলে? রব্বুল আলামিন নিজেও বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও বান্দারা এমন জান্নাতের দিকে তোমাদেরকে যাইতে বলি যেই জান্নাতটা আসমান সমূহ জমিনের চাইতেও বড় জান্নাত। এই বয়ান খালি করার জন্য বয়ান নয়, বয়ান খালি শোনার জন্য বয়ান শোনা নয়, বয়ান করার জন্য শুধু বয়ান নয়, বয়ান শোনার জন্য শুধু যেন না হয়। আইসি শুনতেছি, আমিও আসছি বয়ান করতে, বয়ান করতেছি, কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না, আপনারাও আইছেন শুনতেছেন, কি শুনতেছেন নিজেরাও বুঝতেছেন না, এমন যেন না হয়, এমন যেন না হয়। আল্লাহ বলেন, এমন জান্নাতের দিকে দৌড়াইতে বলছি আমি আল্লাহ। জানো এই জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহ কেমন জান্নাত? রব্বুল আলামিন বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এটা এমন জান্নাত যেই জান্নাত আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো এই জান্নাত আমরা চাই কি চাই না? একটা হাত উঁচু করে বলেন তো, চাই কি চাই না? জোরে জোরে আওয়াজ দিয়ে এখন চাই কি চাই না? আল্লাহ কয় চাইলেই হবে না। আল্লাহ বলে চাইলেই হবে না। আল্লাহ তাহলে কি করতে হবে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি আমার এই জান্নাতটা বানাইছি এক ক্যাটাগরির মানুষের জন্য। তুমি চাইবা আর জান্নাতে যাবে না, তা হবে না। আল্লাহ কে যাবে তাহলে? কয় এক ক্যাটাগরির মানুষ। আল্লাহ ওই এক ক্যাটাগরির মানুষ কারা? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে, বান্দা যার তার জন্য আমার জান্নাত বানাই নাই, এক ক্যাটাগরির মানুষের জন্য আমার জান্নাত বানাইছি। আল্লাহ কোন ক্যাটাগরি, কারা এই জান্নাতে যাবে? রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমি আমার এই জান্নাত বানাইছি মুত্তাকি যারা হবে, আমার মুত্তাকিদের জন্য এই জান্নাত বানায়া রাখছি। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে এই মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি, আমার জন্য না, আপনার জন্য না। হ্যাঁ, যদি আপনি মুত্তাকি হন তাহলে আপনার জন্য, যদি আমি মুত্তাকি হই তাহলে আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ মুত্তাকি কারা? রব্বুল আলামিন পরের আয়াতে মুত্তাকিদের কয়েকটা গুণের কথা বর্ণনা করছেন, কয়েকটা গুণের কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, এই 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 গুণ যারা দুনিয়ার জমিনের মধ্যে অর্জন করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা মুত্তাকি। যাদের ভিতরে দুনিয়ার জমিনে এই এই গুণ থাকবে, আমি আল্লাহ বলে দিলাম আমার ওই গুণে গুণান্বিত বান্দাদের জন্যই জান্নাত। এবার গুণগুলো আমি একটা একটা করে অল্প সময়ের মধ্যে একটা একটা করে বলবো, আর আপনারা আপনাদের জিন্দেগিতে মিলাইবেন যে আপনার ভিতরে এই গুণ আছে কিনা। যদি থাকে তাহলে মনে করবেন কপাল বুঝি ভালো, আল্লাহ বুঝি আপনারে জান্নাত দিবে। আর যদি এই গুণ আপনার ভিতরে না থাকে তাইলে আপনি বুঝেন যে কপাল কিন্তু মন্দ, তাড়াতাড়ি জিন্দেগি ফিরাইয়া এই গুণ অর্জন করতে হবে। কি কথা বলেন, ঠিক না? হ্যাঁ, শুনবো তো ইনশাল্লাহ, খালি শুনবো না, মানবো, আমল করবো তো ইনশাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন কয়েকটা গুণ। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন এই প্রথম এই তিনটা গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষের ভিতরে এই গুণ থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তারে মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন বলে এই গুণ তোমার ভিতরে যদি থাকে, তুমি জমিনের মধ্যে এই গুণ অর্জন করবা, আর আমি আল্লাহ তোমার নাম আসমানে মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই গুণ তুমি অর্জন করবা। আল্লাহ কি গুণ? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নাম্বার গুণ হলো, ও বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষেরা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, আবার বলি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আমি আবার বলি, এটা এক নাম্বার গুণ। দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষেরা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন বান্দা এটা এমন একটা গুণ, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি এই গুণটা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানে তোমার নামটা আমি মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিব। আর জান্নাত বানাইছে আল্লাহ কার জন্য? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, জোরে বলেন। জান্নাত বানাইছে কার জন্য? মুত্তাকিদের জন্য।
আর দুনিয়ার জমিনে যারা এই একটা গুণ, এটা একটা গুণ, এই গুণে যারা গুণান্বিত হবে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়। এবার আপনি আপনার সাথে মিলান, দেখেন তো সচ্ছল অবস্থায় কি আমি আল্লাহর রাস্তায় দেই, অসচ্ছল অবস্থাতেও কি আমি আল্লাহর রাস্তায় দেই। অধিকাংশ মানুষ এমন হয় সচ্ছল অবস্থা যখন থাকে তখন কিছু আল্লাহর রাস্তায় দেয়, কিন্তু যখন অসচ্ছল অবস্থা হয় তখন বারবার খালি ফিরায় দেয়, এখন না পরে আইসেন, এখন না পরে আইসেন, এখন না পরে আইসেন। জোরে কোন কথা ঠিক কিনা? যখন ভালো থাকে তখন মোটামুটি দেয়, আর যখন পকেটে টাকা নাই, ব্যবসা বাণিজ্য একটু ভালো যায় না, ব্যবসা বাণিজ্য খারাপ, তখন কয় এখন ব্যবসা বাণিজ্য ভালো না, এখন না পরে আইসেন, পরে আইসেন। আল্লাহ তাআলা যেন বলে, কিরে গোলাম, আমি তো এক লোকমা খানাও তো তোরে খাওয়াই। কি বলেন, খাওয়ায় না? মানে যখন আপনার অসচ্ছল তখন কি 3 বেলা তোর রব তোরে খাওয়ায় না? তখন তো তোমার মালিক তোমারে 3 বেলাই খাওয়ায়। আবার যখন তুমি অসচ্ছল হও, এই অসচ্ছলতা থেকে বের করে সচ্ছলতা দেয় কে? আল্লাহই তো তোরে সচ্ছলতা দেয়। তাহলে তুমি কেন অসচ্ছল অবস্থায় রব্বুল আলামিনের রাস্তায় দিবা না? না না না, এটা গুণ নয়। গুণ হলো ওইটা যারা সচ্ছল অবস্থায়ও আল্লাহর রাস্তায় দেয়, অসচ্ছল অবস্থাতেও আল্লাহর রাস্তায় দেয়। অসচ্ছল অবস্থা মানে পকেটে যা আছে তার ভিতর থেকে যতটুকু পারি। আরে পকেটে 100 টাকা আছে, আমি মাঝে মাঝে বলি পকেটে 100 টাকা আছে, 2 টাকা তো দিতে পারবো। কি বলেন, 2 টাকা তো দিতে, আরে 2 টাকাও না ভাই, আপনার যদি সমস্যা বেশি হয় আপনি চায়ের দোকানে গিয়ে, পানের দোকানে গিয়ে খুচরা টাকা করে নিয়ে আসবেন। এই যে খুচরা টাকা, এই খুচরা টাকা নিয়ে এসা 1 টাকা হইলেও দিবেন, 1 টাকা হইলেও দিতেই থাকেন, 2 টাকা হলেও দিতেই থাকেন। কোনো সময় হাত গুটায় নিয়েন না, কোনো সময় কাউকে ফিরাইয়া দিয়েন না, কোনো সময় আপনি দান করার থেকে নিজেকে গুটায় নিয়ে আসেন না। না এখন দিব না, পরে দেব, আমার যা আছে আমি তাই দেব, যতটুকু পারি এতটুকু দেব। আমি তো মাঝে মাঝে বলি 1 মুষ্টি চাউল হইলেও আল্লাহর রাস্তায় দিয়ে দাও। 5 মুষ্টির 1 মুষ্টি চাউল, এটা দিতে পারবো না ভাই, আমি বুঝাইতে পারতেছি না, বলেন না এটা পারবো না। 1 মুষ্টি চাউল, এই যে 1 মুষ্টি চাউল তো দিতে পারবো, 10টা চাউল গুইনা গুইনা আল্লাহর রাস্তায় দিতে পারবো, পারবো না? মানে কখনো যেন হাতটা গুটায় না নিয়ে আসে। আল্লাহ বলেন এটা একটা গুণ, এই গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের মধ্যে তুমি এই গুণে গুণান্বিত হবে, আর আসমানে আমি তোর নাম মুত্তাকির খাতায় উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। ও দুনিয়ার গোলাম, নিজের গোসাটাকে, নিজের রাগটারে সংবরণ করে লইবা, নিজের রাগটাকে সংবরণ করে নিবা। সাবধান, তোমার রাগটাকে বাড়ায়া ফেলো না। তোমার রাগ যতই গোসা হোক না কেন, তোমার এক ভাই তোমার সাথে অন্যায় অপরাধ করেছি, তোমার আরেক বন্ধু তোমার সাথে অন্যায় করেছি, যদি পারো তো নিজের রাগটারে, গোসাটারে, নিজের রাগটারে সংবরণ করে নিও। নিজের রাগটারে সংবরণ করে নিয়া নিজে নিজে আল্লাহর দিকে তাকায়া থাকবা, নিজে নিজে আল্লাহর দিকে তাকাইবা আর বলবা, আল্লাহ আমি আমার রাগটারে সংবরণ করে নিলাম, মাওলা তোমার জন্য নিয়েছি, এর যাজা আমি তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছি, বান্দা যদি নিজের রাগ গোসাটারে সংবরণ করতে পারো, জমিনের মধ্যে এই গুণ তুমি অর্জন করবা, আর আমি ওয়াদা দিলাম আসমানে তোমার নামটা মুত্তাকির খাতায় উঠায়া দিব। নিজের রাগ গোসাটারে সংবরণ করে নেওয়া, এটা বড় একটা ইবাদত, বড় এক ইবাদত। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় দূর থেকে একজন সাহাবী, যেই সাহাবী সব সময় আল্লাহর নবীর কাছে আসতে পারে না, দূর থেকে একজন সাহাবী আল্লাহর নবীর সামনে আইসা আদবের সঙ্গে এমন করে বসছে,
নবীর সামনে বইসা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, একটা আমল আপনি আমারে বইলা দেন, যে আমলটা কইরা আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবো। আল্লাহর নবী ওর চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছে, বাবা যাও যাও, তুমি তোমার নিজের রাগটারে সংবরণ করে নিও, নিজের রাগটাকে একদম সংবরণ করে নিবা। যাও, তুমি তোমার রাগটারে সংবরণ করে নিও, তোমার রাগকে কখনো প্রাধান্য দিও না। আল্লাহর নবী কেমন ডাক্তার ছিলেন, চেহারার দিকে তাকাইলেই সব রোগের কথা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি কেমন ডাক্তার ছিলেন, আল্লাহর নবী কেমন চিকিৎসক। ওর চেহারার দিকে তাকায় আল্লাহর নবী বুঝছে রাগ বেশি। কিছু মানুষ আছে কিন্তু রাগ বেশি, এমনিতেই রাগ উঠে যায়। আছে এ বাবা বলেন না, আছে না, এমনিতেই রাগ উঠে যায়, মানে ভালো করে কথা বলতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন, উনি মানে সাধারণ মানুষ রায়গা কথা কইলে যেরকম হয়, এবারটা নর্মাল কথা কইলে এর চাইতে আরো বেশি হয়। আছে না নাই? আছে, এরকম বহু মানুষ আছে। কিছু মানুষ আছে কোনোদিন হাসে না, হাসেই না, ওই বেটার মুখে কোনোদিন হাসেই দেখি নাই। বাচ্চা টাচ্চা দেখলে সবসময় ধমকের উপরে রাখে, সবসময় ধমকের উপরে রাখে। না, এমন করবেন না। আরে ভাই, দুনিয়াতে আইছেন অল্প কয়েকদিনের জন্য, হাসবেন না কেন? হাসবেন, মুস্কি মুস্কি হাসি দিবেন। মিসকি হাসি দেওয়া সুন্নাহ, নবীজি বলছে এটা সাদকা। আপনি মিসকি হাসি দিয়ে একজনের সাথে কথা বলবেন। মুস্কি হাসি দিয়ে কথা কইলে কি আপনার জমি ধন সম্পত্তি টাকা পয়সা জমি টমি কি এ বেটায় কি আপনারটা লেখা লইব নাকি? মুস্কি হাসি দিয়ে কথা বলবেন সবার সঙ্গে। রাগ গোসা এগুলো করবেন না। এগুলো রাগ, এটা ভয়ঙ্কর এক ব্যাধির নাম রাগ, ভয়ঙ্কর। এই পৃথিবীর জমিনের মধ্যে যত খারাপ কাজ হয়, যত দুর্ঘটনা ঘটে, অধিকাংশ দুর্ঘটনা ঘটে রাগ গোসার থেকে। এরকম ঠিক না? অধিকাংশ দুর্ঘটনা ঘটে রাগ থেকে। এর কারণে রাগকে নিয়ন্ত্রণ করা। সাহাবীরে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার বাবা, যাও তুমি তোমার রাগটারে কন্ট্রোল করে ফেলো, তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করে নিবা। সাহাবী একটু দূরে গিয়া আবার ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে আসছে আল্লাহর নবী, প্রতিদিন আমি আপনার কাছে আসতে পারি না, ওগো সরকার, মেহেরবানি করে আপনি আমারে আরেকটু আমল দিয়ে দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার কইলেন, যাও তুমি তোমার রাগটারে সংবরণ করে নিবা, তোমার গোসাটারে নিয়ন্ত্রণ করবা। আল্লাহর নবীর সাহাবী আবার ঘুরে চলে যায়। অনেক দূর থেকে আবার তৃতীয়বার ঘুরে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আর কোনো আমল আপনি আর একটা আমল যদি আমারে দিতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, বেটা বুঝো নাই, এটা এমন এক বড় আমলের নাম, রাগরে নিয়ন্ত্রণ করা। এটা বড় এক আমলের নাম, এটা এমন এক আমল, তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার রাগটারে নিয়ন্ত্রণ করবা, আর আসমানের মালিক আসমানের মধ্যে তোমার নাম মুত্তাকির খাতায় উঠাইয়া দিবে। তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করবা, আর আল্লাহ তোমার নাম মুত্তাকির খাতায় উঠাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে নবীজি বারবার নিষেধ করতেন, এই সাবধান, রাগ হইও না, সাবধান, রাগ হইও না, সাবধান, রাগ হইও না। আল্লাহর নবীজি কেউ যদি রাগ হয়েও যায়, তখন আল্লাহর নবী শিখায়ও দিছে, এই তোমার রাগ হলে কি করবা জানো? ইয়া রাসূলুল্লাহ, রাগ হলে কি করব? নবীজি এটাও শিখায় দিছে। সুবহানাল্লাহ। জোরে হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, জানো রাগ আসে শয়তান থেকে, আর শয়তান হলো আগুন থেকে। আবার বলি, রাগ আসে শয়তান থেকে, শয়তান আগুন থেকে। এর কারণে খেয়াল করে দেখবেন, যখন একজন মানুষ রাগান্বিত হয়ে যায়, তখন গোটা শরীর গরম হয়ে যায়। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, রাগ যেহেতু শয়তান থেকে, শয়তান যেহেতু আগুন থেকে, এর কারণে আমি নবীজি তোমারে শিখায় দিলাম, শোনো, কোনো মানুষের যখন রাগ গোসা হয়ে যায়, ওরে সুন্দর করে ধরে নিয়ে এসে বসায়া, অথবা নিজে নিজেই সুন্দর করে বসবা, বিসমিল্লাহ বইলা এক লোটা পানি লইবা, এক বদনা পানি লইবা, এক মশক পানি লয়া
ওই পানি দিয়া বিসমিল্লাহ বলা মাটির দিকে তাকায়া দুইটা হাত ধুয়ে ফেলবা, মুখ ধুয়ে ফেলবা, কনুই পর্যন্ত ধুয়ে ফেলবা, সুন্দর করে ওযু বানাইবা। আমি নবীজি বললাম, কোনো মানুষ যদি প্রচন্ড রাগও হয়, বৈশা যদি বিসমিল্লাহ বইলা সুন্দর করে ওযু বানায় ফেলে, আমি নবীজি বললাম মনে রাখো, আগুনের মধ্যে পানি ঢাইলা দিলে আগুন যেমন ধপ করে নিভা যায়, কোনো মানুষ যখন রাগ হয়ে যায় বৈশা বিসমিল্লাহ বলে ওযু বানাইলে আগুনে পানি ঢাইলা দিলে যেমন আগুন ধপ করে নিভা যায়, ওযু বানাইলে ওর রাগ গোসাটাকে আল্লাহ ধপ করে নিভায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ হলো এটা, ওয়াল কাযিমিনাল গায়জ। ও দুনিয়ার মানুষ শোনো, জমিনের মধ্যে রাগ হবা না, নিজের রাগ গোসাটারে সংবরণ করে নিবা, নিজের রাগগুলোকে নিয়ন্ত্রণ করে লইবা। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যদি জমিনের মধ্যে তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো, আমি মালিক আসমানের মধ্যে তোমার নামটারে মুত্তাকিদের খাতার মধ্যে উঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গুণ গেল? 1 নাম্বার কি গুণ বলছিলাম? এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মনে আছে, সচ্ছল অসচ্ছল অবস্থায়। আবার বলেন, জোরে বলেন। না, আমি ওই রকম বক্তা না, আমি ওয়াজ করতে চাই না, আমি শুধু আপনাদেরকে কিছু দিয়ে যেতে চাই। বলেন কি 1 নাম্বার কি গুণ? মুত্তাকিনদের 1 নাম্বার কি গুণ? সচ্ছল অসচ্ছল অবস্থায়, কার রাস্তায়? 2 নাম্বার রাগরে নিয়ন্ত্রণ করা। বলেন রাগ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। ও দুনিয়ার মানুষেরা শোনো, 3 নাম্বার গুণ হলো, দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষের সঙ্গে আর একজন যতই অন্যায় অপরাধ করুক না কেন, তোমার সাথে একজন মানুষ অন্যায় করছি, তোমার বন্ধু সারা জিন্দেগিতে তোমারে ঠকাইলো, তোমার বাবাও মিলা তোমারে ঠকাইলো, তোমার মাও তোমারে ঠকায় ফেলছে, তোমার ভাইগুলো তোমারে ঠকাইছে, তোমার বোনগুলো তোমারে ঠকাইলো, দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ তোমারে কষ্ট দিল, রাস্তা দিয়া হাইটা গেলা একজন দইরা তোমারে কষ্ট দিয়া ফেললো, একজন তোমারে বকা দিল, তুমি শুধু যদি এতটুকু বলতে পারো আল্লাহ আমি আপনার জন্য এই লোকটারে মাফ করে দিলাম, আল্লাহ আমি আপনার জন্য এই লোকটারে মাফ করে দিলাম। রাস্তা দিয়া হাইটা যাইতেছেন, এমন সময় হুদাই আইসা আপনারে বকা দিছে এক লোক, ও বুইজা দেখ অথবা না বুইজা দেখ আপনারে, আপনার সাথে খারাপ আচরণ করলো, আপনারে বকা দিল, আপনি তখন বললেন আল্লাহ আমি তো জানি আপনি মুত্তাকিদের খাতায় নাম উঠায় দিবেন, আরে মাফ করে দিলে, মাওলা আমি আরে মাফ করে দিলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তুমি যদি মানুষরে ক্ষমা করে দিতে পারো, আমিও ওয়াদা দিলাম তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিলাম। মানুষকে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, মনের মধ্যে দুশ্মনী আদাওয়াতি লালন না করা, মনের মধ্যে দুশ্মনী আদাওয়াতি লালন না করা। 5 বছর আগে তুমি আমার সাথে যা করছিলা মনে নাই ভাবছ না? সব মনে আছে, সময় আসুক, খালি সময়ের অপেক্ষায় আছি, দেখামো আনে তোর বাপের নাম যদি না ভুলাইছি। কথা বলেন আছে না নাই? এখন আমাদের সময় না, যখন আমাদের সময় আসবে তখন দেখলাম অপেক্ষায় আছে খালি। তারপরে যখন সময় আসে একটারেও বাড়িতে থাকতে দেয় না, একটারেও বাড়িতে থাকতে দেয় না, সব বাড়ির থেকে বের করে দিচ্ছে। ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, বিবির সন্তানের কাছে আসতেও পারে না। জোরে বলেন আছে না নাই? আবার এরা পালায় পালায় থেকে থেকে এরা আবার বলতেছে সময় কি আর আইব না, সময় কি আর আইব না, অপেক্ষা করো, আবার যদি সময় আসে ওই দিনও তোর দিক্কালুম। চলতেছে এভাবে, এভাবে চলতেছে, ওল বেটাও জাহান্নামের দিকেই চলতেছে, এভাবে চলতেছে, বেটাও জাহান্নামের দিকেই চলতেছে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা না না এমন না,
তোমার সঙ্গে একজন অন্যায় করে ফেলছে, অপরাধ করে ফেলছে, হ্যাঁ, যদি তুমি এতটুকু বলতে পারো আল্লাহ তোমার জন্য ওরে মাফ করে দিলাম, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা যা, আমিও তোমার নাম মুত্তাকির খাতায় উঠাইয়া দিলাম। আর মনে রাখো উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্যই আমার জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে কয় গুণের কথা বললাম? 3 গুণের কথা। আর একবার আসেন তো আমরা একটু আরেকবার মুযাকারা করি। 3 গুণ বলেন, কয় গুণের কথা বলছি? 1 নাম্বার কি গুণ? সচ্ছল অসচ্ছল অবস্থা। বলেন 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 বলেন, 1 নাম্বার কি গুণ? সচ্ছল অসচ্ছল অবস্থায় কার রাস্তায় দিব তো ইনশাল্লাহ। আমি তো নিয়ত করছি ভাই, আমি নিয়ত করছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করছি। আল্লাহ আপনি সাক্ষী, আমি নিয়ত করলাম যদি আমার পকেটে থাকে, যতটুকু থাকবে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। 1 টাকা হলেও আমি দিতেই থাকবো। আমি নিয়ত করছি দিতেই থাকবো, ইনশাল্লাহ দিতেই থাকবো। আপনারা করলেন তো? পাক্কা? সত্যি? তাইলে আপনাদের নামও আল্লাহ মুত্তাকির খাতায় উঠাইয়া দিবে ইনশাল্লাহ। 2 নাম্বার কি বলছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ ওকে কবুল আর মঞ্জুর করেন। নওজোয়ান যুবক ভাই বলছে মাশাআল্লাহ। 2 নাম্বার কি বলছি বলো? রাগ নিয়ন্ত্রণ করা। করবো তো ইনশাল্লাহ? করবো না ইনশাল্লাহ ভাই? হ্যাঁ ইনশাল্লাহ। 3 নাম্বার কি বলছি? মানুষকে মাশাআল্লাহ, সবাই দেখি পারে হুজুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কয় এই মাওলানা আজকে মাহফিল কবুল, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এবার আসেন 4র্থ নাম্বার, আরেকটা গুণ আছে রব্বুল আলামিন এই গুণটাকে একটু আলাদা করে নিয়ে পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন আরেকটা গুণ আছে বান্দা। এই 3টা গুণ অর্জন করা, যেটার কথা বললাম, এই 3টা গুণ অর্জন করা একটু কঠিন, কিন্তু 4র্থ নাম্বার যে গুণ আল্লাহ তাআলা এর সাথে অ্যাড করে দিছে, ওই গুণটা এটা একদম সহজ, একদম সহজ, এবং এটা সবচাইতে দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা শুনে যাবেন না ইনশাল্লাহ? আর আরো 10-15-20 মিনিট সময় আছে ইনশাল্লাহ। এখনকার যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবেন, অন্তর দিয়ে দিমাগ লাগায় এখনকার কথাগুলো শুনবেন, আর এই 3টা মনে রাখবেন। আর এখনকার যেটা বলবো এটা শুনবেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়াল্লাযীনা, এবং যারা এই 3 গুণ অর্জন করবে, এবং ওয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন, উলামায়ে কেরাম আছে, ওয়া দিয়া রব্বুল আলামিন আরেকটা গুণ যোগ করে দিছে। ওয়া মানে এবং, বলেন তো এবং শব্দ দিয়া যোগ করে না বিয়োগ করে? যোগ করে। যেমন আমি এবং আপনি, আমি এবং হুজুর, এই ওয়া দিয়া যোগ করে দিছে আল্লাহ তাআলা, আরেকটা গুণ এর মধ্যে যোগ করে দিছে যে এই গুণও যদি অর্জন করতে পারো তাও আমি আল্লাহ তোর নাম মুত্তাকির খাতায় উঠায় দিই। এই গুণটা কি? রব্বুল আলামিন বলে আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, আমার বান্দাদের মধ্যে, আমার গোলামদের মধ্যে এমন কিছু গোলাম আছে যে গোলামেরা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এবং আরো একটা গুণের কথা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দারা শোনো, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে ইদা ফাআলু ফাহিশাতান, যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, যখন কোনো গর্হিত কাজ যখন তার দ্বারা হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের নফসের উপরে জুলুম করে। মুফাসসিরিন কিরাম ডেকে ডেকে বলেন ফাহিশা মানে গুনাহে কবিরা, আর যালামু আনফুসাহুম নফসের উপর জুলুম করা মানে গুনাহে সগীরা। মানে এমন কিছু বান্দা আছে দুনিয়ার জমিনের মধ্যে যারা গুনাহে কবিরাও করে ফেলছে,
গুনাহে সগীরাও করে ফেলছে। কবিরা সগীরা গুনাহ করার পরে হঠাৎ করে রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। যাকারুল্লাহ, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর কথা স্মরণ কইরা রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় কইরা চিন্তা করতেছে, আহা আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে। এই চিন্তা করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় কইরা আল্লাহর কথা মনে হয় ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের অন্যায় আর অপরাধের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়া ফেলছি, ক্ষমা চাইছে রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিনের কাছে যখন একজন বান্দা ক্ষমা চায়, রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা বলো, আমি ছাড়া তোমাকে কে মাফ করবে? আমি ছাড়া তোমাকে কে মাফ করবে? এ আয়াতের সারমর্মগুলো, কথাগুলো হলো, দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে, এমন কিছু গোলাম আছে, যে গোলামগুলো নিজেদের নফসের উপরে জুলুম করছে, গুনাহে সগীরাও করছে, গুনাহে কবিরাও করছে। বন্ধুরে, বাপ আমার, চাচা আমার, নওজোয়ান যুবক ভাই আমার, আমি আপনারে এই মুহূর্তে এমন একটা জায়গায় নিয়ে যাইতে চাই। চলেন একটু আমার সঙ্গে একটা জায়গায় চলেন। যাইবেন না? একটু একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাইতে চাই। আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাইতে চাই। খুব মন দিয়ে 10টা মিনিট কথা শুনবেন আমার। চলেন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। একটু মেহেরবানি করে মাথাটা নিচের দিকে দিয়ে দিবেন, চোখ দুইটা একটু বন্ধ করবেন অল্প সময়ের জন্য। চোখ দুইটা বন্ধ করেন, মাথাটা একটু নিচের দিকে দেন, মাথাটা সবাই নিচের দিকে দেন, চোখ দুইটা একটু বন্ধ করেন। এবার চলেন, আমি আর আপনি মনে করেন আপনি এক জায়গায় চলে গেছেন, এমন একটা জায়গায় গেছেন যেই জায়গায় কোনো মানুষ নাই, শুধু আপনি একলা বসে রয়েছেন। বিশাল বড় এক মাঠের মধ্যে আপনি একলা বসা, বিশাল বড় এক মাঠ, আপনার আশেপাশে কোনো মানুষ নাই, শুধু আপনি একলা বসে আছেন। আপনার রব যেন আপনার দিকে চেয়ে আছে, আপনি আপনার মালিকের সামনে বসা। এবার একটু খেয়াল করেন তো, পিছনের জিন্দগিতে যত অন্যায় আর অপরাধ করছেন, আমাদের জীবনে এত গুনাহ হইছে, এত গুনাহ আমি আর আপনি করছি, মনে হয় আমার চাইতে গুনাহগার মজলিসের মধ্যে আর কেউ নাই। মনে হয় আমি সবচাইতে বড় গুনাহগার। মনে হইতেছে আমি এ মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার আর আপনার দ্বারা হয় নাই। এত গুনাহ হইছে পিছনের জিন্দেগিতে, একটু তাকায়া দেখো তো বাবা আমার, বাপ আমার, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার আপনার দ্বারা হয় নাই। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জিনাহের গুনাহ আমার আপনার দ্বারা হইছে। আমার আপনার গুনার কথা যদি দুনিয়ার মানুষেরা জানতে পারত, কোনোদিন আপনার মহল্লার মানুষ আপনারে সালাম দিত না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, মাহফিলে দাওয়াত দেওয়া তো দূরের কথা, আবার চেহারার দিকেও তাকায়া ফিরা কথা বলতো না। আপনার গুনার খবর যদি আপনার বিবি জানতো, আপনারে রাইখা বাবার বাড়ি চলে যাইতো। আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আব্বু বলে ডাক দিত না। মেয়েটা যদি আপনার গুনার খবর জানতো, চোখের সামনে আইসা মুখে আঁচল দিয়া মুখটা ঢাইকা ডাক দিয়ে বলতো, আব্বু, তোমারে আব্বু বলে ডাক দিতে আমার লজ্জা লাগে।
এমন অন্যায়, এমন অপরাধ, এমন গুনাহের কাজের সাথে তুমি লিপ্ত আছিলা বাবা। তোমারে বাবা বলে ডাক দিতে কষ্ট হয়। জীবনে এত অন্যায়, এত অপরাধ করার পর আমার আর আপনার গুনাহগুলো সবগুলো আমার আর আপনার আল্লাহ ঢাইকা রাখছে, কোনদিন প্রকাশ হইতে দেয় নাই। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, ও বান্দা, আমার সাত্তার নামের চাদর দিয়া তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ঢেকে রাখছি। আমার সাত্তার নামের চাদর দিয়া তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ঢেকে রাখছি। যদি আল্লাহকে প্রশ্ন করি, মাওলা কেন আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি ঢেকে রাখছেন? রব্বুল আলামিন বলতে চায়, বান্দারে, আমি যে তোরে বড় ভালোবাসি, আমি ইচ্ছা করলে তোর গুনাহগুলো প্রকাশ করে দিতে পারতাম, কিন্তু না, প্রকাশ করি নাই। ঘরের দরজা লাগায়া গুনাহ করছো, মনে করছো কেউ দেখে নাই, সবাই রে ফাঁকি দিছো, আমারে ফাঁকি দিতে পারো নাই। রাতের অন্ধকারে নিরালায় একাকী বৈশা বৈশা গুনাহ করছো। রাতের অন্ধকারে অন্ধকারের সুযোগ নিয়ে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। মনে করছো কেউ দেখে না, বারবার খালি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোন মানুষ দেখে ফেললো কিনা। মানুষের ভয় কলিজার মধ্যে আছে, কিন্তু মালিক যে তাকায় রয়, আল্লাহ যে তাকায় রয়, আল্লাহর ভয় আমার আর আপনার কলিজার মধ্যে নাই। রব্বুল আলামিন যেন বুঝাইতে চায়, বান্দা, আমি জানি আমার চোখের সামনে সব গুনাহ করছো, কেউ দেখে নাই, আমি দেখছি। দেখার পরেও তোর গুনাহগুলো আমি আল্লাহ ঢাইকা রাখলাম। বান্দা, কারোর কাছে কোনোদিন প্রকাশ করি নাই। আল্লাহ, কেন আপনি প্রকাশ করলেন না? রব্বুল আলামিন বলে, আমি তোর জন্য অপেক্ষায় আছি, কোন সময় আইসা আমারে আল্লাহ বলে ডাক দিবি, আর আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। এর কারণে রব্বুল আলামিন বলেন, الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আমার ওই বান্দারা, আমার ওই বান্দিরা যারা গুনাহে কবিরা করছে, গুনাহে সগীরা করছে, সগীরা কবিরা গুনাহ করার পরেও আমার কথা হঠাৎ করে স্মরণ হয়ে গেছে। 60টা বছর পর্যন্ত জিন্দেগিতে গুনাহ করছে, 70 বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় নাই। মদ পান করছে, জিনা করছে, জুয়া খেলছে, বিড়ি সিগারেট তামাক খাইছে। 70 বছর পর্যন্ত মসজিদে ইকামত হয়, আজান হয়, বেটায় কোনোদিন মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত বেটায় দাড়ি কাটে। 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহর দিকে ফিরে না। হঠাৎ করে যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে হয়ে গেছে। হঠাৎ করে একদিন রাত্রবেলায় 3:30টার সময় ঘুম থেকে জাগা পাইছে, চোখ দুইটা মিলা চিন্তা করতেছে, আহারে, সারা জিন্দেগি ভর গুনাহ করছি, এখন আমার কি হবে? আমার কত বন্ধু বান্ধব তো কবরের বাসিন্দা হয়ে গেল, আমার মা নাই, কবরে চলে গেছে, আব্বা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে আমার কত বন্ধু একসাথে চলতাম, আজকে কবরের ঘরের মধ্যে ঘুমায়। আমারও তো চলে যাওয়া লাগবে, কিন্তু আমার জীবনের যে হালাত, জীবনে আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলাম না, কোনদিন আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়ি নাই। আমার আমল নামায় জিনা দিয়া ভরপুর, আমার আমল নামায় সুদের গুনাহ, আমার আমল নামায় শিরকের গুনাহ, আমার আমল নামার মধ্যে বড় বড় গুনাহ দিয়ে ভরপুর। আমি আমার আল্লাহরে তো কোনোদিন ডাকি নাই, এখন তো চলেই যাওয়া লাগবে। আগের মতো শরীরে বল পাই না, আগের মতো শরীরের মধ্যে আর শক্তি নাই।
আগের মতো চেহারার আর লাবণ্যতা নাই, আগের মতো চোখ দিয়ে আর দেখি না, আগের মতো আর শরীর দিয়ে চলতে পারি না, বসলে এখন আর উঠতে পারি না, বসলে আর উঠা যায় না, উঠলে আর বসা যায় না। বুঝি আমার হায়াতের জিন্দেগি শেষের দিকে চলে আসছে। আমি আমার এই গুনাহ মাখা মুখ নিয়ে রব্বুল আলামিনের সামনে কেমনে যাব, কেমনে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো? হঠাৎ করে রাত্র 3:30টার সময় এই চিন্তা কইরা কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার তো আর কোনো জায়গা নাই। কোথায় যাব, কার কাছে যাব? কে গুনাহ মাফ করবে? গুনাহ মাফ করার মতো কেউ তো আর নাই। হঠাৎ করে দৌড়ায় গিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানায়া রাত্র 3:30টার সময় ঘরের কোনায় জায়নামাজ বিছাইছে। জায়নামাজটা বিছায়া জায়নামাজের উপরে দাঁড়ায়া রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ফুপায়া ফুপায়া কান্না শুরু করেছে। মওলা, তুমি ছাড়া আর কোনো গতি নাই। সিজদায় গিয়া চোখের পানি দিয়া জায়নামাজ ভিজাইতেছে। আল্লাহ, তুমি ছাড়া আর যাবার কোনো গতি নাই। যত বড় বড় অন্যায়, যত বড়ই কবিরা আর সগীরা গুনাহ করো না কেন বান্দা, আমার কথা স্মরণ হয়ে যদি 2 চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হয়ে যায়, আর যদি ইস্তেগফার সঠিকভাবে করতে পারো, আর গুনাহ করবা না, এই মর্মে যদি আমার কাছে ওয়াদাবদ্ধ হইতে পারো, ও বান্দা, তুমি আর কান্না করবা না। আসো, বলো বান্দা, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া তোরে কে মাফ করবে? বল বান্দা, আমি ছাড়া তোরে কে মাফ করবে? আমি আল্লাহ তো তোরে মাফ করার জন্য আছি বান্দা। ওয়াদা দিলাম, যদি তুমি আমার কাছে ফিরে আসো, আমি মালিক এত খুশি হই, আমার চাইতে আর কেউ খুশি হইতে পারে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, কোন একজন মুজরিম গোলাম যদি আল্লাহর দিকে ফিরে আসে, কোন একজন নাফরমান বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, 40 বছর নামাজ পড়ে নাই, আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় নাই, 40 বছর পরে ওয়াইসা যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, ওর জীবনের সব গুনাহ মাফ করে দেয়। দেখো না, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানরে সব চাইতে বেশি ভালোবাসে তার মা। 10 বছর বয়স একজন সন্তানের, জন্ম থেকে বোবা, কথা কইতে পারে না। 10টা বছর পর্যন্ত মা এই সন্তানরে ধীরে ধীরে পেলে বসে বড় বানাইছে। 10টা বছর পর্যন্ত মা ডাক দেয় নাই কোনোদিন। হঠাৎ করে একদিন সকালবেলা মা বাইরে কাজ করতেছে, এমন সময় সন্তানটা ঘরের দরজার সামনে দাঁড়ায় মা বলে ডাক দিয়ে ফেলছে। যেমনি মা বলে ডাক দিছে, পাখি যেমন করে উড়াল দিয়ে তার বাচ্চার কাছে যায়, মা পাখির মতো উড়াল দিয়ে যেন তার বাবার কাছে, বাচ্চার কাছে দৌড়ে চলে আসছে। কিরে বাবা, তুমি কি আমারে মা বলে ডাক দিলা নাকি? কে বললো মা? ছেলেটা আবার বলে ফেলছে, ও মা। যেমনি 10 বছর পরে মা বলে ডাক দিছে, মা হু হু করে হাউ মাউ করে কেঁদে উঠছে। বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া মা কান্না করতেছে আর বলতেছে, বাবারে আরেকবার মা বলে ডাক দাও না। ছেলেটা আবার বলে উঠছে, ও মা মা মা। যেমনে এমন করে মা মা বলে ডাক দিছে, মা মাটির উপরে জায়গায় সিজদায় লুটায় পড়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার সন্তান আমারে মা বলে ডাক দেয়। ও মাওলা, দেখো আমার ছেলে আমারে মা বলে ডাক দিছে। সিজদা থেকে মাথাটা উঠায়া দৌড়ে আইসা সন্তানটারে বুকের সঙ্গে জড়ায়া ধরছে। বুকের সঙ্গে জড়ায়া ধরে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, 10টা বছর যাবৎ পর্যন্ত আমি তোর মুখের মা ডাক শোনার জন্য পাগল হয়ে আছিলাম।
তুমি জানো না কত জায়গায় মান্নত করছি তুমি আমারে মা বলে ডাক দিবা এটার জন্য। তুমি জানো না কত রাত তাহাজ্জুদের জায়নামাজ কেঁদে কেঁদে চোখের পানি দিয়া ভেজায় ফেলছি। তুমি জানো না কতদিন আমি তুমি মা বলে ডাকবা শুধু তোর জবানের মা ডাক শোনার জন্য কতদিন রোজা মান্নত করছিলাম, রোজা মান্নত করে রোজা রাখলাম তোর জবানের মা ডাক শোনার জন্য। বেটা রে আজকে তুমি আমারে মা বলে ডাক দিলা বাবা। আল্লাহর জাতের কসম দুনিয়ার জমিনে আজকে আমার চাইতে বড় আনন্দিত কোনো মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। আমি মা আজকে সব চাইতে বেশি আনন্দিত। দোস্ত আমার বাপ আমার চাচা একটু বুঝেন, ছেলে 10 বছর পরে মায়ের একবার মা বলে ডাক দিলে মা যদি এত আনন্দিত হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর জাতের কসম দুনিয়ার যত মা তার সন্তানরে ভালোবাসে, দুনিয়ার যত বাবা তার সন্তানরে ভালোবাসে, এই মায়ের চাইতে আমার আল্লাহ তার বান্দারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবার চাইতে আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে তার বান্দারে। 40 বছর পর্যন্ত নাফরমানি করে চলছে, 50 বছর পর্যন্ত নাফরমানি করে জিন্দেগি কাটায়া দিছে। 50 বছর পর আইসাও যদি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয় আর পিছনের জীবনের জন্য যদি মালিক রে বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর নবী বলেন এমন করে দিল থেকে অন্তর থেকে আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ার সাগর, আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে বান্দা ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলো বান্দা আমি ছাড়া কে আছে তোরে মাফ করে দিবে? মানে আমি তো তোরে মাফ করব। আয় 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 50 বছর গুনাহ করছো তাতে কি? সারা জিন্দেগিতে আমারে আল্লাহ বলে ডাকো নাই তাতে কি? এখন আল্লাহ বলে একটু ডাক দে, তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। ولم يصروا على ما فعلوا وهم يعلمون। বারবার গুনাহ আর ফিরা যায় না, গুনার দিকে আর যদি ফিরে না যায়, অন্যায় অপরাধীর দিকে আর যদি ফিরে না যায়, রব্বুল আলামিনকে যদি বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা শুধু তোরে মাফ করবই না, ওয়াদা দিলাম তোমার নাম আমার মুত্তাকিনদের খাতায় উঠায়া দিব, তোমার নাম আমার মুত্তাকিনদের খাতার মধ্যে উঠায়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা হলো বাপ আমার, যদি জিন্দেগির হাজারো অন্যায় অপরাধ করার পরে রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেন, জীবনের যত অন্যায় অপরাধ যা আছে রব্বুল আলামিন বলে বান্দা সব গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব, শুধু গুনাহই ক্ষমা করে দেব না, তোমার নামটা আমি আমার মুত্তাকিনদের খাতার মধ্যে তোমার নামটাও বসায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই জীবনে গুনাহ আছে না নাই? আছে না? এমন এমন গুনাহ আমার আপনার জিন্দেগিতে আছে, রব্বুল আলামিনের দিকে ফিরে আসেন, মাওলা সব মাফ করে দিবে, সব ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। ফিরবো তো ভাই ইনশাআল্লাহ।